বিশ্ববাসী প্রত্যক্ষ করল এক অভূতপূর্ব দৃশ্য, যাকে এতদিন সবাই লৌহ মানব নামে চিনত। সেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের চোখে জল। ইউক্রেনের রাশিয়ার পক্ষে যুদ্ধ শেষে দেশে ফেরা সৈন্যদের সম্মান জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। কিমকে দেখা যায় একের পর এক সৈন্যকে বুকে জড়িয়ে ধরতে, তাদের বীরত্বের প্রশংসা করতে। নিহতদের স্মরণে আয়োজিত অংশে তিনি হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা নিবেদন করেন। এমনকি এতিম হয়ে যাওয়া সন্তানদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, রাষ্ট্র তোমাদের পিতা, আমি তোমাদের দেখভাল করব। এই দৃশ্য যেন উত্তর কোরিয়ার প্রচারণার ইতিহাসে এক নতুন অধ্যায়, যা আগে কেউ কখনো দেখেনি। আর এখান থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কেন হঠাৎ এমন ভিন্ন চেহারায় হাজির হলেন কিম জং উন? এর উত্তর খোঁজা যায় দুটি প্রেক্ষাপটে। প্রথমত, সামরিক বাস্তবতা। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী প্রায় 15,000 উত্তর কোরিয়ার সৈন্য ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছিল। এদের মধ্যে হতাহতের সংখ্যা শত শত নয়, বরং হাজার ছাড়িয়ে যেতে পারে। এত বিশাল ক্ষতি আর গোপন রাখা সম্ভব ছিল না। তাই কিম এই ক্ষতিকে মহান আত্মত্যাগের রূপ দিয়ে জনগণের ক্ষোভকে জাতীয় গর্বে রূপান্তরিত করতে চাইছেন। নিহতদের জন্য অশ্রু ঝরানো তাই একদিকে শোকের বহিঃপ্রকাশ, অন্যদিকে দেশবাসীর হৃদয় জয়ের কৌশল। দ্বিতীয় কারণ ভূ রাজনীতির গভীরে লুকিয়ে। ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে সৈন্য ও বিপুল অস্ত্রশস্ত্র দিয়ে উত্তর কোরিয়া এক বিরল সুযোগ কাজে লাগিয়েছে। এর বিনিময়ে পিয়ং ইয়ং আদায় করেছে রাশিয়ার কাছ থেকে বিশাল সুবিধা। সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফর এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি তার প্রমাণ। এই চুক্তির আওতায় উত্তর কোরিয়া পেতে পারে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, গোয়েন্দা স্যাটেলাইট, পারমাণবিক সাবমেরিনের নকশা, এমনকি আধুনিক যুদ্ধ বিমানের প্রযুক্তিও। কিমের চোখের পানি তাই কেবল আবেগ নয়, বরং সে বিশাল অর্জনের প্রতীকী কৃতজ্ঞতাও। এই লেনদেন বিশ্বের সামনে দাঁড় করাচ্ছে এক নতুন দক্ষ শক্তিকে। একদিকে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া, অন্যদিকে দীর্ঘদিনের এক ঘরে উত্তর কোরিয়া। দুই দেশ এখন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছে। এটি নিঃসন্দেহে ওয়াশিংটনের জন্য বড় দুশ্চিন্তার কারণ ইউক্রেনের মাটিতে ন্যাটো সমর্থিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা এখন উত্তর কোরিয়ার সৈন্যদের হাতে। এই অভিজ্ঞতা আগামী দিনে কোরীয় উপদ্বীপের সামরিক ভারসাম্যে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাহলে কিমের এই কান্না কি বার্তা দিচ্ছে? একদিকে তিনি নিহত সৈন্যদের জন্য পিতাসুলভ সহানুভূতি দেখিয়ে দেশের ভেতরে মানবিক ভাবমূর্তি গড়ে তুলছেন, অন্যদিকে বিশ্বের কাছে ছুড়ে দিচ্ছেন শক্তিশালী বার্তা, উত্তর কোরিয়া আর একা নয়, তার পাশে দাঁড়িয়েছে এক পারমাণবিক মহাশক্তি রাশিয়া। কিমের এই অশ্রু কি তবে দুর্বলতার প্রকাশ, নাকি এটি এক নতুন আরো ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা? প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, লৌহ প্রাচীরের ওপারের এই কান্না বিশ্ব রাজনীতিকে নতুন করে নাড়া দিয়েছে। আন্তর্জাতিক মহল তাকিয়ে আছে পিয়ংইয়ং এর দিকে, আর সাসপেন্স যেন আরো ঘনীভূত হচ্ছে। এই আবেগ কি শান্তির ইঙ্গিত, নাকি এক অপ্রত্যাশিত ঝড়ের আগাম বার্তা?